এই ভিডিওতে আমরা জেই মেন 2023 6th এপ্রিল যে এক্সাম হয়েছিল সে তারই কোশ্চেন পেপার নিয়ে ডিসকাস করব। দেখো এখানে শুধু খালি আনসার দেখব না, আমরা ডিটেলস ডিসকাস করব। সুতরাং পেন খাতা নিয়ে বসো, যেইগুলো তোমার মনে হচ্ছে যে নোট করার সেইগুলো অবশ্যই নোট করতে থাকো, তবেই তোমার কাজে লাগবে। ওকে, শুধু দেখলে হবে না। দেখো কোশ্চেন নাম্বার 61, কোশ্চেন নাম্বার 61-এ বলেছে এ কম্পাউন্ড ইজ ফর্ম বাই দ্য টু এলিমেন্ট এক্স অ্যান্ড ওয়াই, দ্য এলিমেন্ট ওয়াই ফর্ম দ্য কিউবিক ক্লোজ প্যাক্ট। তাহলে এক্স আই ওয়াই নিয়ে একটা কম্পাউন্ড তৈরি হয়েছে, যেখানে ওয়াই কিউবিক ক্লোজ প্যাক অ্যারেঞ্জমেন্টে রয়েছে। তাহলে ওয়াই কিসে রয়েছে না সিসিপি অ্যারেঞ্জমেন্টে। এবার বলেছে দোজ অফ দ্য এলিমেন্ট এক্স অকুপাই 1/3 অফ দ্য টেট্রাহেড্রাল ভয়েড। তাহলে এক্স তোমার রয়েছে 1/3 অফ দ্য টেট্রাহেড্রাল ভয়েডস। নেক্সট, হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড। তাহলে কম্পাউন্ডের ফর্মুলা কী হবে? তাহলে যদি আমরা ফর্মুলা বের করতে চাই, জানি আমাদের নাম্বারস অফ অ্যাটম বের করতে হবে। সুতরাং ওয়াই যেহেতু সিসিপি অ্যারেঞ্জমেন্টে রয়েছে, আমরা জানি সিসিপির জেড ভ্যালু কত, সিসিপির জেড ভ্যালু 4। সুতরাং ওয়াইয়ের সংখ্যা কতগুলো হবে? 4টে। নেক্সট, এবার আমরা জানি জেড ভ্যালু সিসিপির ক্ষেত্রে যেহেতু জেড ভ্যালু 4, সুতরাং সেখানে অক্টাহেড্রাল ভয়েডস হবে 4টে, আর টেট্রাহেড্রাল ভয়েডস কতগুলো হবে না তোমার 4 দুগুণে 8টা টেট্রাহেড্রাল ভয়েডস হবে। এবার এক্স তো বলেছে টেট্রাহেড্রাল ভয়েডসের 1/3 ভাগে থাকে, তার মানে এক্সের সংখ্যা কত হয়ে যাবে? 8/3। এবার তাহলে মলিকুলার ফর্মুলা কি হয়ে যাবে না মলিকুলার ফর্মুলা এক্স তাহলে 8/3 হয়ে গেল, আর ওয়াই হয়ে গেল 4। সিম্পলিফাই করলে তোমার কি হচ্ছে, 4 দিয়ে ক্যান্সেল আউট করো, তাহলে 2/3। তাহলে ফাইনালি আমি লিখতে পারি এখানে তোমার এখানে করলে কি হবে, এক্স 8 আর ওয়াই 12। সুতরাং x2 y3। ওকে, আনসার কি হয়ে গেল? x2 y3। তার মানে অপশান 1 হয়ে গেল কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 62। কোশ্চেন নাম্বার 62তে বলা আছে ম্যাচ লিস্ট 1 উইথ দ্য লিস্ট 2। এখানে তোমাকে লিস্ট 1-এ এলিমেন্ট ডিটেক্টেড দিয়েছে, আর লিস্ট 2-তে রিয়েজেন্ট ইউজ অথবা প্রোডাক্ট ফর্ম, মানে যে এই ডিটেকশানের জন্য যে নাইট্রোজেন, সালফার, ফসফরাস, হ্যালোজেন এই 4টে এলিমেন্ট ডিটেকশানের জন্য আমরা কি রিয়েজেন্ট ইউজ করি সেটাও হতে পারে, অথবা কি প্রোডাক্ট হয় রিয়েজেন্ট ইউজ করার পর সেটাও হতে পারে। বেসিক্যালি এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনে তোমার এই কোশ্চেনটা আমাদের ক্লাস 11 তোমার অর্গ্যানিক কেমিস্ট্রি তোমার ডিটেকশানস অফ তোমার কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভ ডিটেকশান এই পার্ট থেকে নেওয়া হয়েছে। এখানে দেখো নাইট্রোজেনের জন্য তোমাকে দেখতে হবে যে কি প্রোডাক্ট আমার তৈরি হয় বা কি রিয়েজেন্ট আমরা ইউজ করি। দেখো এটার আমরা পুরো একদম ডিটেল ডিসকাস করব, তাই একদম পুরো কপিতে নোট করে নাও। এখান থেকে শুধু এইটা যেমন কোশ্চেনটা এভাবে সেট হয়েছে, তোমার বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকম কোশ্চেন সেট হয়। যেমন এটার ক্ষেত্রেই এবারে 2023 তোমার নিটের এক্সামে ঠিক এই নাইট্রোজেনের এক্সট্রাকশন থেকেই কোশ্চেন জিজ্ঞাসা করেছিল যে নাইট্রোজেন আর সালফার যদি একই সাথে থাকে এখানে, তাহলে কোন কম্পাউন্ড তৈরি হয়। বিভিন্ন রকমভাবে কোশ্চেন তোমার আসতে পারে পরীক্ষাতে, তো তাই নোট করতে থাকো। ওকে, দেখো তোমার এখানে যেটা তোমার এই যে পার্টটা, এইটা কোয়ালিটেটিভ অ্যানালিসিস অফ অর্গ্যানিক কেমিস্ট্রি, এখানে তুমি ক্লাস 11-এ পেয়ে যাবে। বেসিক্যালি আমরা কোয়ালিটেটিভ অ্যানালিসিসের জন্য আমাদের নাইট্রোজেন, সালফার আর হ্যালোজেন এই 3টে ডিটেকশানের জন্য আমরা করি ল্যাসাইন টেস্ট। ল্যাসাইন টেস্ট অ্যাকচুয়াল কি না, ল্যাসাইন টেস্টে আমরা করি সোডিয়াম ফিউশন এক্সট্রাকশনস। অ্যাকচুয়াল আমরা তো জানি এটা অর্গ্যানিক কম্পাউন্ডের মধ্যে কোভ্যালেন্ট বন্ড থাকে। কোভ্যালেন্ট বন্ড যখন আমরা এটাকে তোমার কোয়ালিটেটিভ অ্যানালিসিস করবো, ওই এলিমেন্টটাকে রিয়েকশানে পার্টিসিপেট করতে হবে। যেহেতু কোভ্যালেন্ট বন্ড আছে তাই ইজিলি ওটা পার্টিসিপেট করবে না, তাই সোডিয়াম ফিউশন এক্সট্রাকশন দ্বারা, অর্থাৎ ওই অর্গ্যানিক কম্পাউন্ডটাকে সোডিয়াম মিক্সড করে তোমার হিট করা হয়, স্ট্রং হিট করা হয়। তারপরে তোমার কি করা হয়, যখনই আমি স্ট্রং হিট করব তাহলে সাথে সাথে ওখানে অর্গ্যানিক কম্পাউন্ডটা ব্রেক করে ওটা অ্যাকচুয়াল তোমার কি হয় না আয়নিক কম্পাউন্ডে তোমার কনভার্ট হতে থাকে। তাই ল্যাসাইন টেস্ট দ্বারা দেখতেই পাচ্ছ নাইট্রোজেন, সালফার আর হ্যালোজেনের ডিটেকশানে আমরা ইউজ করি ল্যাসাইন টেস্ট। যেমন ধরো যদি তোমার নাইট্রোজেন থাকে, যেহেতু অর্গ্যানিক কম্পাউন্ড কার্বন তো রয়েছে, এর ক্ষেত্রে তোমার তৈরি হয় NaCN। যেমন ধরো যদি তোমার সালফার থাকে অর্গ্যানিক কম্পাউন্ডে, তাহলে এটা ল্যাসাইন টেস্টে তৈরি হয় Na2S।
সোডিয়াম সায়ানাইড, মানে ল্যাসাইন টেস্ট বেসিক্যালি সোডিয়াম দিয়ে আমরা স্ট্রং হিট করব, এটা হচ্ছে ল্যাসাইন টেস্ট। তারপরে তার সলিউশন সেটাকে তোমার হচ্ছে মোটরে নিয়ে সেটাকে পেস্ট করে তোমার গ্রাইন্ড করে সেটাকে তোমার হচ্ছে সলিউশন তৈরি করা হয়। তো তুমি মাথায় রাখো ল্যাসাইন টেস্ট মানে সেটাকে কি করা হয়, সোডিয়াম দিয়ে হিট করা হয়। যেই সোডিয়াম দিয়ে হিট করব কোভ্যালেন্ট বন্ডটা আয়নিক বন্ডে কনভার্ট হয়। যেমন ধরো এখানে যদি নাইট্রোজেন থাকতো তাহলে সোডিয়াম সায়ানাইড তৈরি হতো, যদি তোমার হচ্ছে সালফার থাকতো তাহলে তোমার Na2S তৈরি হয়, যদি তোমার হচ্ছে হ্যালোজেন থাকে তাহলে NaX তৈরি হয়, এবার ক্লোরিন ব্রোমিন থাকলে NaCl NaBr NaI তৈরি হয়। তাহলে এটা আমি প্রথমে বুঝলাম। এবার কি হবে, এবার আমাকে ডিটেকশান করতে হবে। কিভাবে ডিটেকশান করি না, নাইট্রোজেনের ক্ষেত্রে ডিটেকশানের জন্য কি করা হয়, এই যে আমি NaCN তৈরি হলো, এখানে এবার কি করব না তোমার হচ্ছে ফ্রেজলি পিপিআর FeSO4 যোগ করব। এবার কি না, যেই সোডিয়ামটা যতটা নাইট্রোজেন আছে সেই রকম সোডিয়ামটা রিয়াক্ট করে NaCN তৈরি হয়ে গেল, যেটা এক্সেস সোডিয়াম সেটা ওয়াটারের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে না NaOH তৈরি করবে। এবার যেই আমি ফ্রেজলি পিপিআর FeSO4 তোমার ইউজ করব, তার সাথে সাথে FeSO4 এই NaOH এর সাথে বিক্রিয়া করে তোমার হচ্ছে কি তৈরি করবে, FeOH2, অর্থাৎ তোমার হচ্ছে ফেরাস হাইড্রোক্সাইড তৈরি করছে আর Na2SO4। এবার এই যে ফেরাস হাইড্রোক্সাইড এটার কালার হয় তোমার হচ্ছে গ্রিন কালার। এবার ফেরাস হাইড্রোক্সাইড তৈরি হলো, এবার ফেরাস হাইড্রোক্সাইড এই যে বিক্রিয়াতে যে NaCN আছে সেটার সাথে এবার রিঅ্যাকশন করতে শুরু করবে। এই ফেরাস হাইড্রোক্সাইড NaCN এর সাথে রিঅ্যাকশনস করে Na4 FeCN তার হোল 6 অর্থাৎ সোডিয়াম ফেরোসায়ানাইড তৈরি করে। সোডিয়াম ফেরোসায়ানাইড, এই যে সোডিয়াম ফেরোসায়ানাইড এবার কি হয় না, তোমাকে এই যে ফ্রেজলি পিপিআর অ্যাকচুয়াল Fe2+ Fe3+ এর মধ্যে Fe2+ যখনই আমার কোনো জায়গাতে দরকার পড়বে তাহলে তাকে ফ্রেজলি প্রিপেয়ার করে তৈরি করতে হবে, কারণ ওটা এয়ার দ্বারা Fe3+ এ ধীরে ধীরে কনভার্ট হতে থাকে। এবার তুমি তো Fe3+ ফ্রেজলি প্রিপেয়ার তুমি ওর মধ্যে অ্যাড করেছো, তাহলে যতটা তোমার NaCN ছিল সেটা FeOH এর সাথে অর্থাৎ Fe2+ এর সাথে বিক্রিয়া করে সোডিয়াম ফেরোসায়ানাইড তৈরি করেছে, আর কিছুটা Fe2+ Fe3+ এ কনভার্ট হয়ে গেছে। ওই Fe3+ এবার কি হবে না, সোডিয়াম ফেরোসায়ানাইডের সাথে তোমার হচ্ছে রিঅ্যাকশন করবে, রিঅ্যাকশনস করে Fe4 FeCN তার হোল 3 মানে অ্যাকচুয়াল এখানে Feটা +3 স্টেটে থাকে আর এই Feটা +2 স্টেটে, আর এইটা তো FeCN তার হোল 4- এই জন্য দেখো এখানে এক্সচেঞ্জ করা আছে, দেখো এখানে যেহেতু 4- দেখো ভ্যালেন্সি এক্সচেঞ্জ মানে এই পুরো কমপ্লেক্সটার ভ্যালেন্সি 4-, সেই জন্য দেখো এখানে তোমার এই 4- এখানে এসে হয়েছে Fe4 আর এই 3টা এখানে এসে হোল 3 হয়েছে। সো সুতরাং Fe4 FeCN তার হোল 6 পুরোটার হোল 3 সেটাকেই বলা হয় তোমার হচ্ছে প্রুসিয়ান ব্লু। এই যেমন বিভিন্ন রকম তুমি কোশ্চেনে দেখতে পাবে অন্য ইয়ারে যে প্রুসিয়ান ব্লুর ডিরেক্টলি হচ্ছে তোমার হচ্ছে মলিকুলার ফর্মুলা জিজ্ঞাসা করে নিয়েছে, অথবা তোমাকে জিজ্ঞাসা করে নিয়েছে এইরকমভাবে নাইট্রোজেন ডিটেকশানের যে তোমার যৌগটা যেটা তৈরি হয় সেটার হচ্ছে তোমার হচ্ছে তোমার হচ্ছে নাম কি, প্রুসিয়ান ব্লু, অর্থাৎ Fe4 FeCN তার হচ্ছে হোল 6 হোল 3, এটাকেই বলা হয় এই যে Fe যেটা বাইরে আছে এটা তো কমপ্লেক্স অ্যাকচুয়াল, তাহলে এটা তোমার পজিটিভ পার্ট, সেই জন্য এটাকে ফেরিক, আর এটাকে তোমার হচ্ছে ফেরোসায়ানাইড, সেই জন্য এটাকে বলা হয় ফেরিক ফেরোসায়ানাইড, এটাই হচ্ছে তোমার হচ্ছে প্রুসিয়ান ব্লু। তাহলে অ্যাকচুয়ালি তোমার নাইট্রোজেন ডিটেকশানের জন্য আমরা ব্যবহার করি FeSO4, আর তৈরি হয় যে কমপ্লেক্সটা সেইটা কি না প্রুসিয়ান ব্লু, Fe4 FeCN তার হচ্ছে হোল 6 হোল 3। ক্লিয়ার? তাহলে এটা গেল হচ্ছে নাইট্রোজেন ডিটেকশান। এবার সালফার ডিটেকশানে কি হয় না, প্রথমে Na2S তৈরি হলো, এবার এখানে এর ডিটেকশানের জন্য আমাকে সোডিয়াম নাইট্রোপুসাইড ইউজ করা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট সোডিয়াম নাইট্রোপুসাইড, এটাও অনেক সময় আমাদের জিজ্ঞাসা করে নাই। সোডিয়াম নাইট্রোপুসাইডের সংকেত কি, Na2 FeCN তার হোল 5 NO, অর্থাৎ সোডিয়াম পেন্টাসায়ানো নাইট্রোসিল ফেরেট। ওকে, সোডিয়াম পেন্টাসায়ানো নাইট্রোসিল ফেরেট, আর এইটা তোমার হচ্ছে 2 স্টেটে আছে, +2 স্টেটে, সেই জন্য +2। সো এটাকেই বলা হয় তোমার হচ্ছে কি সোডিয়াম নাইট্রোপুসাইড। তাহলে আমাকে কি করতে হবে, সালফারের ডিটেকশানের জন্য যে আমি সলিউশনটা পেলাম সেই সলিউশনের মধ্যে আমাকে কি করব, মানে ওই সোডিয়াম নাইট্রোপুসাইড তোমার হচ্ছে যোগ করে দেব। যেই সোডিয়াম নাইট্রোপুসাইড যোগ করব তাহলে এখানে কি হবে, Na2S আর সোডিয়াম নাইট্রোপুসাইড রিঅ্যাক্ট করে Na4 FeCN তার হোল 5 NOS, দেখো কি হয়েছে,
এখানে যে সোডিয়াম নাইট্রোফুসাইডের যে NO2টা ছিল সেটা Na4, অর্থাৎ এখানে 4- হয়ে গেছে, আর FeCN তার হচ্ছে হোল 5, এখানে NOS হয়ে গেছে, এটা NO ছিল এখানে NOS হয়ে গেছে। তাহলে এটার নাম কি না, নাম হচ্ছে সোডিয়াম পেন্টাসায়ানো নাইট্রোসিল সালফাইড ফেরেট। ওকে, এটা তোমার হচ্ছে তৈরি হয়, যেটার কালার হচ্ছে তোমার হচ্ছে পার্পেল কালার। তাহলে যদি পার্পেল কালার হয় তার মানে বুঝতে হবে আমার ওর মধ্যে হচ্ছে সোডিয়াম আছে, ওকে, এই সালফার আছে। ওকে, তাহলে সোডিয়াম পেন্টাসায়ানো নাইট্রোসিল সালফাইড ফেরেট। এবার এটার ডিটেকশন অন্যরকমভাবেও করা হয়, যে লেড অ্যাসিটেট যখন যোগ করি ওই সলিউশনের মধ্যে, তাহলে একটা ব্ল্যাক প্রেসিপিটেট পড়বে, লেড সালফাইডের ব্ল্যাক প্রেসিপিটেট পড়বে, এটাও তোমার হচ্ছে করা হয়। কিন্তু কীরকমভাবে এক্সামে দিয়েছে, এক্সামে ম্যাক্সিমাম এটাই আসে, সো সেই জন্য এটাই তোমাকে মাথায় রাখতে হবে। আর হ্যালাইডের ক্ষেত্রে খুবই ইজি, দেখো যে আমার NaX তৈরি হলো, এবার একে কি করব না, তোমার ডাইলুট HNO3 প্রেজেন্সে AgNO3 যোগ করে দেবো, সিলভার নাইট্রেট। এবার জানি যদি তোমার এখানে ক্লোরিন থাকে তাহলে AgCl এর প্রেসিপিটেট পড়বে, হোয়াইট প্রেসিপিটেট। যদি ব্রোমিন থাকে তাহলে AgBr এর লাইট ইয়েলো প্রেসিপিটেট পড়বে। যদি তোমার হচ্ছে আয়োডিন থাকে তাহলে সেখানে হচ্ছে Ag তোমার হচ্ছে আয়ের তোমার হচ্ছে ইয়েলো প্রেসিপিটেট পড়বে। এবার যদি তোমার এবার ফাইনাল ডিটেকশন কিভাবে করা হয় না, ধরো AgCl এর হোয়াইট প্রেসিপিটেট পড়েছে, তোমাকে ফার্দার ডিটেক্ট করা হয় যে এটাকে কি করব, ডাইলুট HNO3 দেব। যদি ডাইলুট HNO3 দিই তাহলে দেখবো ওটা ডিজলভ হচ্ছে না, কিন্তু যেই আমি NH4OH দেব সাথে সাথে ওইটা কি হয় না, AgCl এর মধ্যে যেহেতু এখানে আয়নিক ক্যারেক্টার সব থেকে বেশি, তাহলে ইজিলি এই তোমার AgNH3 তার হোল 2 এই কমপ্লেক্স তোমার হচ্ছে তৈরি করে নেয়, তার জন্য এটা কি হয়ে যায়, সলিবেল হয়ে যায়। কিন্তু যদি এখানে AgBr হয়, AgBr এর ক্ষেত্রে কি হয় না, এখানে এক্সেস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে তবে এখানে সলিবেল হবে, কারণ ধীরে ধীরে দেখো তোমার হচ্ছে I-Br-I-, এখানে Cl-Br-I-, এখানে ধীরে ধীরে এদের কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়ছে, সেই জন্য তোমার হচ্ছে আগেরটাই কি ইজিলি মানে ড্রপ ওয়াইজ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলেই তোমার এটা ডিজলভ হয়ে সলিবেল হয়ে যায়। কিন্তু এর ক্ষেত্রে কি হবে না, প্রেসিপিটেট যেটা তৈরি হয়েছে সেটাতে এক্সেস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলে তবে সলিবেল হবে, অর্থাৎ এখানেও তোমার একই কমপ্লেক্স তৈরি হচ্ছে AgNH3 তার হোল 2 Br, কিন্তু তোমার এখানে মানে এক্সেস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিতে হবে, কারণ এর কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি AgBr এর। আর AgI এর ক্ষেত্রে এটা কোথাও মানে দুটোতেই ইনসলিবেল হবে, এটা তোমার NH3 তেও ইনসলিবেল আর হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডেও ইনসলিবেল। ওকে, তার মানে এর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, তাহলে AgNO3 এখানে হচ্ছে রিয়েজেন্ট, আর প্রোডাক্ট হচ্ছে তোমার হচ্ছে কি AgCl, AgBr, AgI। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। ল্যাসাইন টেস্টে হচ্ছে এটাই করা হয়, যে নাইট্রোজেনের ডিটেকশনের জন্য FeSO4 ইউজ করি, আর যেটা ফাইনাল প্রোডাক্ট হয় সেটা হচ্ছে প্রুসিয়ান ব্লু। সোডিয়ামের এই সালফারের জন্য আমাদেরকে সোডিয়াম নাইট্রোফুসাইড ইউজ করি, এখানে পার্পেল কালারের হচ্ছে প্রেসিপিটেট তৈরি হবে। আর হ্যালাইডের ক্ষেত্রে আমরা AgNO3 ব্যবহার করি, এখানেও তোমার হচ্ছে AgX এর হচ্ছে প্রেসিপিটেট পড়বে। আর ফসফরাসের জন্য কি করা হয় না, ফসফরাস যদি থাকে তখন অর্গানিক কম্পাউন্ডটাকে নিয়ে সোডিয়াম পারক্সাইড অর্থাৎ Na2O2 সোডিয়াম পারক্সাইড দিয়ে ওটাকে হিট করা হয়। হিট করলেই যে যদি ফসফরাস থাকে, ফসফরাসটা অক্সিডাইজ হয়ে যাবে হচ্ছে ফসফেটে, যেই ফসফেটে অক্সিডাইজ হয়ে যাবে তাহলে এখানে তোমার হচ্ছে কি তৈরি করবে, Na3PO4, অর্থাৎ ফসফরাস Na2O2 সাথে বিক্রিয়া করে Na3PO4 প্লাস Na2O তৈরি করবে। এই Na3PO4 কে কি করা হয়, HNO3 সহযোগে এটাকে তোমার হচ্ছে হিট করা হয়, বয়েল করা হয়, তাহলে এটা কি হবে না, ফসফরিক অ্যাসিড অর্থাৎ H3PO4 এতে হচ্ছে কনভার্ট হয়ে যাবে। এবার কি হয় না, এখানে তোমার হচ্ছে অ্যামোনিয়াম তোমার হচ্ছে মলিবডেট তোমার হচ্ছে দেওয়া হয়, অর্থাৎ NH4 তার হোল 2 MOO4। তাহলে তুমি দেখবে যদি তুমি হচ্ছে প্র্যাকটিক্যাল করো, প্র্যাকটিক্যালে আমাদের জানি আমরা এখানে খুব সুন্দর একটা ইয়েলো কালার আসে, সেই জন্য ফসফেটের ক্ষেত্রে খুবই ইজি, যে ফসফেট যদি থাকে ডাইলুট HNO3 দাও, বাস অ্যামোনিয়াম মলিবডেট যোগ করে দাও, যোগ করলেই তোমার হচ্ছে কি হবে, এই যে ইয়েলো কালার অর্থাৎ অ্যামোনিয়াম ফসফো মলিবডেটের তোমার হচ্ছে কি হবে না, হচ্ছে একটা ইয়েলো কালার হচ্ছে তোমার হচ্ছে তৈরি হবে, সেটা থেকেই আমার হচ্ছে ডিটেকশন হয়ে যাবে ওর মধ্যে হচ্ছে ফসফেট হচ্ছে রয়েছে। ওকে, সো এই হচ্ছে তোমার হচ্ছে ডিটেকশন। তাহলে এবার দেখো এখানে কোশ্চেনে কি দেওয়া আছে, কোশ্চেনে দেখতেই পাচ্ছ নাইট্রোজেন দেওয়া আছে,
তাহলে নাইট্রোজেনের জন্য দেখো আমরা FeSO4, তাহলে FeSO4 এখানে নেই। তাহলে ফাইনাল প্রোডাক্ট হচ্ছে এখানে তোমার হচ্ছে নাইট্রোজেনের জন্য তোমার হচ্ছে কি তৈরি হয় না, নাইট্রোজেনের জন্য আমরা একটু আগেই যেটা পড়লাম যে নাইট্রোজেনের ডিটেকশানের জন্য যে ফাইনাল প্রোডাক্ট হয়, এখানে দেখো তোমার এই যে না প্রুসিয়ান ব্লু তোমার হচ্ছে ফাইনাল প্রোডাক্ট, Fe4 FeCN তার হচ্ছে হোল 6, আর এর আগে যেটা তোমার হচ্ছে সোডিয়াম ফেরোসায়ানাইড তোমার হচ্ছে তৈরি হয়। এবার কোনটা দেওয়া আছে দেখো, এখানে তোমার হচ্ছে প্রুসিয়ান ব্লু Fe4 FeCN তার হোল 6, এটাই তো হচ্ছে ফাইনাল প্রোডাক্ট, তাহলে এটাই তোমার এখানে দেওয়া আছে। তাহলে নাইট্রোজেনের জন্য এর জন্য তাহলে কি হয়ে যাবে 3। এবার সালফার, তাহলে সালফারের জন্য তোমার এখানে দেখো কি দেওয়া আছে না, আমরা এই যে দেখো অ্যামোনিয়াম মলিবেডেট তোমার হচ্ছে কার জন্য না, আমরা জানি এইটা হচ্ছে ফসফরাসের জন্য, আর হ্যালোজেনের জন্য জানি আমরা এই AgNO3, আর তাহলে তোমার হচ্ছে Na2FeCN তার হচ্ছে হোল 5NO, অর্থাৎ প্রুসিয়ান এই তোমার হচ্ছে সোডিয়াম নাইট্রোপ্রুসাইড আমরা যে ইউজ করি সেটা কার ডিটেকশানের জন্য, সালফারের জন্য। তাহলে এখানে রিয়েজেন্টটা দেওয়া আছে, অর্থাৎ সোডিয়াম নাইট্রোপ্রুসাইড যে আমরা রিয়েজেন্টটা ব্যবহার করি সেই রিয়েজেন্টটা এখানে তোমার হচ্ছে দেওয়া আছে সালফারের ক্ষেত্রে। তাহলে তোমার হচ্ছে কারেক্ট আনসার কি হয়ে গেল, অপশান দেখো 4। তাহলে এর জন্য হচ্ছে 3, আর বি এর ক্ষেত্রে দেখো 1, তাহলে তোমার হচ্ছে সোডিয়াম নাইট্রোপ্রুসাইড, আর সি এর জন্য হয়ে গেল তোমার হচ্ছে 4, আর ডি এর জন্য তোমার হয়ে গেল AgNO3। ওকে, নেক্সট হচ্ছে 63 কোশ্চেনে যেটা দেওয়া আছে দেখো, যে বলেছে দ্য স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেন্সিয়াল অফ M+M ইন অ্যাকুয়াস সলিউশন ডাজ নট ডিপেন্ড অন। তাহলে M+M এর যে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেন্সিয়াল সেটা কার উপর ডিপেন্ড করবে না, আমরা তো জানি যে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেন্সিয়াল ডেল নট ইকুয়ালস টু E ইকুয়ালস টু -0.059/n লগ অফ তোমার অ্যাক্টিভ মাস অফ দ্য প্রোডাক্ট বাই অ্যাক্টিভ মাস অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট। এবার আমাদের তুমি যদি দেখো যে তুমি NCERT বা যদি ছায়া যদি পড়ো, সেখানে দেখবে যে তোমার হচ্ছে যে পোটেনশিয়াল সেটা কিভাবে তৈরি হয় না, পোটেনশিয়ালটা যদি ধরো তুমি কোনো একটা মেটালকে, তুমি যখন কোনো একটা মেটালকে একটা তারই সলিউশানে, আমি এটা M নিয়েছি, এই M+ এর হচ্ছে সলিউশানে যখন এটাকে ইমার্স করব, তখন সেখানে দুই ধরনের ফোর্স কাজ করে। একটা তোমার হচ্ছে ইলেকট্রোলাইটিক সলিউশন প্রেসার, অর্থাৎ যেটাকে বলা হয় দ্রবণ চাপ, আর একটা হচ্ছে অসমোটিক প্রেসার। অর্থাৎ এখান থেকে এই যে M থেকে M+ তৈরি করবে, সেটা কি না সলিড মেটালের আয়োনাইজেশন এনার্জির উপর ডিপেন্ড করে না, এটা কার উপর ডিপেন্ড করে, এটা ডিপেন্ড করে হচ্ছে ইলেকট্রোলাইটিক সলিউশন প্রেসারের উপর। এখানে ইলেকট্রোলাইটিক সলিউশন প্রেসারের উপর ডিপেন্ড করবে, অর্থাৎ এখানে তুমি দেখবে যে ইলেকট্রোলাইটিক সলিউশনের প্রেসার যদি অসমোটিক প্রেসারের থেকে বেশি হয়ে যায়, তখন এই ধরনের রিঅ্যাকশনটা তোমার হচ্ছে হয়, M থেকে M+ তৈরি হয়। কিন্তু তোমার 1 নম্বরেই দেয়া আছে দেখো আয়োনাইজেশন অফ সলিড মেটাল আয়ন, তাহলে সলিড মেটালের আয়নের আয়োনাইজেশনের উপর ডিপেন্ড করবে না এখানে, কারণ এটা ডিপেন্ড করে যে কতটা তোমার হচ্ছে M+ তৈরি করবে না, সেটা ডিপেন্ড করে তোমার হচ্ছে ইলেকট্রোলাইটিক সলিউশন প্রেসার, অর্থাৎ দ্রবণের চাপের উপর হচ্ছে ডিপেন্ড করে। সুতরাং তাহলে একেরটাই কি হয়ে গেছে এখানে হচ্ছে ভুল, তাহলে আমার আনসার কি হয়ে যাবে 1। বাকি দেখো সাবলিমিশনস, আয়োনাইজেশনস অফ দ্য গ্যাসিয়াস মেটাল বা হাইড্রেশনস, এদের ক্ষেত্রে প্রত্যেকটাই তোমার অ্যাক্টিভ মাসের হচ্ছে চেঞ্জ হয়ে যাবে, তার মানে তোমার হচ্ছে কি এইগুলোর উপর হচ্ছে ডিপেন্ড করবে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেন্সিয়াল, কিন্তু আয়োনাইজেশনস অফ দ্য সলিড মেটাল অ্যাটম এটার উপর তোমার হচ্ছে ডিপেন্ড করছে না। তাহলে 63-র কারেক্ট আনসার হয়ে গেল 1। ওকে, নেক্সট এবার হচ্ছে কোশ্চেন নাম্বার 64। কোশ্চেন নাম্বার 64-এ দেখো বলা আছে যে পলিমার ইউজড ইন ওরলনে আমরা কোন ধরনের পলিমারকে হচ্ছে ব্যবহার করি। সো এটা তোমার দেখো NCERT থেকেই হচ্ছে একদম দেওয়া আছে। তুমি যদি দেখো NCERTর ক্ষেত্রে তোমার পলিমার চ্যাপ্টারে সাম ইম্পর্টেন্স অ্যাডিশন পলিমার, এখানে তোমার হচ্ছে ইম্পর্টেন্ট অ্যাডিশন পলিমার পলিথিন হিসাবে তোমার হচ্ছে অ্যাডিশন পলিমার পলিথিনকে হচ্ছে ডিটেলসে হচ্ছে দেওয়া আছে, লো ডেন্সিটি পলিথিন, হাই ডেন্সিটি পলিথিন, তারপরে তোমার হচ্ছে টেপলন, আর তার নিচেই দেখো তোমার হচ্ছে পলিঅ্যাক্রাইলোনাইট্রাইল, যেটা জানি হচ্ছে অ্যাক্রাইলোনাইট্রাইল একসাথে তোমার হচ্ছে অ্যাডিশন হয়ে তোমার পলিঅ্যাক্রাইলোনাইট্রাইল হচ্ছে তৈরি করে। এখানে দেখো কি বলা আছে না, অ্যাডিশন পলিমারাইজেশন অফ অ্যাক্রাইলোনাইট্রাইল ইন প্রেজেন্স অফ পারঅক্সাইড ক্যাটালিস্ট লিডস টু দ্য ফরমেশনস অফ পলিঅ্যাক্রাইলোনাইট্রাইল, অর্থাৎ পলিঅ্যাক্রাইলোনাইট্রাইল পলিমারটি অ্যাক্রাইলোনাইট্রাইলের অ্যাডিশন পলিমারের দ্বারা হচ্ছে তৈরি হয়, যেখানে পলিমারাইজেশনের জন্য পারঅক্সাইড ক্যাটালিস্টকে আমরা ইউজ করি। এবার বলেছে পলিঅ্যাক্রাইলোনাইট্রাইল ইজ ইউজড অ্যাজ এ
সাবস্টিটিউট ফর দ্য উলের সাবস্টিটিউশন হিসাবে মেনলি ইউজ করা হয় ইন মেকিং দ্য কমার্শিয়াল ফাইবার্স অ্যাজ ওরলন অর অ্যাক্রাইলেন। তোমার হচ্ছে অ্যাক্রাইলেন অর ওরলন ব্যবহার করার জন্য এই যে উলের সাবস্টিটিউট হিসাবে আমরা ইউজ করি পলিঅ্যাক্রাইলোনাইট্রাইল। ওকে, অর্থাৎ ওরলনের জন্য আমরা কি ব্যবহার করি? পলিঅ্যাক্রাইলোনাইট্রাইল। তাহলে আশা করি বুঝতেই পারছো যে এটা তোমার হচ্ছে এনসিআরটিরই কোশ্চেন। তার মানে এখানে আমরা যেটা ইউজ করি পলিঅ্যাক্রাইলোনাইট্রাইল, অর্থাৎ অপশান 1 হয়ে যাবে এই কোশ্চেনের জন্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট হচ্ছে 65-এ বলা আছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য ইলেকট্রন গেইন এনথালপিজ উইল বি দ্য ম্যাক্সিমাম। তার মানে ইলেকট্রন গেইন এনথালপির ডিফারেন্সটা কার জন্য ম্যাক্সিমাম হবে? তাহলে দেখো অপশান 1-এ বলা আছে নিয়ন ফ্লোরিন, নিয়ন ক্লোরিন, আর্গন ক্লোরিন অ্যান্ড আর্গন ফ্লোরিন। এবার এখানে তার মানে নোবেল গ্যাসের রেসপেক্টে তোমাকে হ্যালোজেনকে ডিফাইন করা আছে। তাহলে আমি জানি নোবেল গ্যাসের ক্ষেত্রে নোবেল গ্যাসের জন্য তোমার হচ্ছে ইলেকট্রন গেইন এনথালপি কিসে হয়? না পজিটিভে হয়, যেহেতু অলরেডি ওদের ক্ষেত্রে তোমার হচ্ছে স্টেবিলিটি রয়েছে, ওরা চাইবে না ইলেকট্রন তোমার হচ্ছে নিতে, সুতরাং ওখানে জোর করে তোমাকে ইলেকট্রন দিতে হবে, সেই জন্য ইলেকট্রন গেইন এনথালপি এখানে পজিটিভে হয়। এবার যখন তুমি হচ্ছে হ্যালোজেন দেখবে, হ্যালোজেনের ক্ষেত্রে ওরা কি আছে? নোবেল গ্যাসের জাস্ট আগে, ওরা তো ইলেকট্রনকে নিতে চাই। তার মানে ফ্লোরিন, ক্লোরিন এদের ক্ষেত্রে ইলেকট্রন গেইন এনথালপি কিসে হয়? নেগেটিভে। এবার সব থেকে বেশি নেগেটিভ আমরা এখানে জানি ইলেকট্রন গেইন এনথালপি হিসাবে কার বেশি? না Cl মাইনাস। আমরা তো পড়েছি যে Cl অ্যাকচুয়াল ফ্লোরিনের সব থেকে বেশি হওয়ার কথা, কারণ ওর ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ও সব থেকে ইলেকট্রনকে বেশি নিতে চাই, কিন্তু ক্লোরিনের বেশি হয় সব থেকে। কেন? না কারণ হচ্ছে ফ্লোরিনের থেকে ক্লোরিনের যে ইলেকট্রনটা নেওয়া হয় সেটা ফ্লোরিনের ক্ষেত্রে 2p অরবাইটালে, আর ক্লোরিনের ক্ষেত্রে 3p অরবাইটালে। এবার আমরা তো জানি 2p অরবাইটালে 5টা ইলেকট্রন আছে, তারপরে আবার একটা ইলেকট্রন নেবে, আর 3p অরবাইটালে 5টা ইলেকট্রন আছে। তার মানে আমি 2p অরবাইটালের সাইজ যেহেতু ছোট, তাহলে ওখানে ইলেকট্রন ডেন্সিটি বেশি, তার মানে ওখানে যখন আরেকটা ইলেকট্রন ওখানে আসতে চাইবে, সেখানে ইলেকট্রন রিপালসান শুরু হয়ে যাবে। তার জন্য আমরা জানি যে Cl মাইনাসের নেগেটিভ ভ্যালু হচ্ছে সব থেকে বেশি। তাহলে নেগেটিভের দিক থেকে Cl মাইনাস হচ্ছে সব থেকে বেশি, আর পজিটিভের দিক থেকে যদি দেখি, আমি তো জানি হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, অর্থাৎ যত উপর থেকে নিচে আসবো তত অ্যাটমিক সাইজ বাড়বে, আর অ্যাটমিক সাইজ ছোট হওয়ার জন্য ওখানে তো আরও মানে বেশি পজিটিভ হবে, ওখানে তো ও তো চাইবেই না ইলেকট্রনকে নিতে, তার মানে ওখানে ইলেকট্রন ডেন্সিটিও বেশি, সুতরাং ও নিতেই চাইবে না। তার মানে সব থেকে বেশি পজিটিভ কার দিক থেকে? হিলিয়াম তো এখানে দেওয়া নেই, তারপরে নিয়ন দেওয়া আছে, আর্গন দেওয়া আছে, তার মানে পজিটিভের দিক থেকে সব থেকে বেশি পজিটিভ হচ্ছে নিয়ন, সব থেকে বেশি পজিটিভ, আর সব থেকে বেশি নেগেটিভ হচ্ছে তোমার হচ্ছে ক্লোরিন। তার মানে ডিফারেন্স সব থেকে বেশি কোথায় হবে? নিয়ন আর ক্লোরিনের মধ্যে। ওকে, সো আনসার হয়ে গেল অপশান 2। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 66। দেখো কোশ্চেন নাম্বার 66 এটাও তোমার হচ্ছে এনসিআরটিরই কোশ্চেন, যে ম্যাচ দ্য লিস্ট 1 উইথ দ্য লিস্ট 2। তার মানে এখানে এনজাইম রিয়াকশানস হচ্ছে এনজাইমেটিক রিয়াকশানস দেওয়া আছে, আর তার রেসপেক্টিভ এনজাইম দেওয়া আছে। সুতরাং এটা তো তুমি জানো যে ক্লাস 12-এ আমাদের হচ্ছে সারফেস কেমিস্ট্রির কোশ্চেন। সারফেস কেমিস্ট্রিতে এই যে এনজাইম ক্যাটালিস্ট, এখানে খুবই ইম্পর্টেন্ট এনজাইম ক্যাটালিস্ট, বারবার এক্সামে তোমার আসছে। সো এখানে তোমাকে চার্ট দিয়েছে, দেখো এনজাইম ক্যাটালিস্টে কী কী না, এইটা তুমি জানোই যে তোমার হচ্ছে মেনলি কেন সুগারের জন্য আমরা জানি ইনভার্টেজ হচ্ছে ইউজ করি, যেটা গ্লুকোজ আর হচ্ছে ফ্রুক্টোজে কনভার্ট করে। তারপরে তোমার হচ্ছে গ্লুকোজকে আমি যদি ইথাইল অ্যালকোহলে কনভার্ট করতে চাই তাহলে হচ্ছে জাইমেস ইউজ করি। তারপরে স্টার্চকে যদি আমি ম্যালটোজে কনভার্ট করতে যাই তার জন্য ডায়াস্টেজ ইউজ করি, আর ম্যালটোজকে তুমি যদি গ্লুকোজে কনভার্ট করতে যাও তাহলে হচ্ছে ম্যালটোজ হচ্ছে আমরা হচ্ছে ইউজ করি। ওকে, সো ইউরেজ তোমার হচ্ছে ইউরিয়াকে NH3, অ্যামোনিয়া আর হচ্ছে CO2-তে। সুতরাং এই চারটা আমাদের অ্যাকচুয়াল মনে রাখতে হবে। এখানে দেখো মনে রাখার জন্য তুমি মেনলি হচ্ছে ইনভার্ট মানে মেনলি হচ্ছে দেখো এখানে আমরা জানি গ্লুকোজ আর ফ্রুক্টোজ যুক্ত হয়ে সুক্রোজ তৈরি হয়, এখানে যেহেতু সুক্রোজের হাইড্রোলিসিস করছি সেই জন্য এখানে এনজাইমটার নাম হচ্ছে ইনভার্টেজ। ওকে, আর হচ্ছে জাইমেজ আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি, ইস্টে থাকে তোমার হচ্ছে জাইমেজ, যেইটা তোমার হচ্ছে কি করি না গ্লুকোজকে তোমার হচ্ছে ইথাইল অ্যালকোহল মানে ভাতকে যে পচিয়ে ইথাইল অ্যালকোহল তৈরি করা হয়, সেখানে তোমার হচ্ছে জাইমেজ হচ্ছে দরকার পড়ে।
আর হচ্ছে স্টার্চ থেকে দেখো ম্যালটেজ, স্টার্চ থেকে যে ম্যালটোজের ক্ষেত্রে তোমার হচ্ছে কি ইউজ করা হয়, ডায়াস্টেজ। ওকে, আর ম্যালটোজ দেখো ম্যালটোজকে গ্লুকোজে, দেখো স্টার্চকে ম্যালটোজ আর ম্যালটোজ গ্লুকোজ, ম্যালটোজকে গ্লুকোজে, ম্যালটোজ সেই জন্য ম্যালটেজ এখানে। আর যেটা হচ্ছে স্টার্চকে তোমার হচ্ছে ম্যালটোজে কনভার্ট করে, সেইটা হয় ডায়াস্টেজ। ওকে, আর বাকি ইউরেজ তো ইজিলি মনে রাখতে পারবে, ইউরিয়াকে হচ্ছে অ্যামোনিয়া এবং কার্বন ডাই অক্সাইড। আর পেপসিন তো প্রোটিনের সাথে রিলেটেড, সো সুতরাং পেপসিন আমাদের স্টমাকে থাকে আমরা জানি, সো প্রোটিনকে কিসে করে, অ্যামাইনো অ্যাসিডে হচ্ছে কনভার্ট করে। তাহলে খুবই ইজি, যেইটা শুধু মাথায় রাখো, ইনভার্টেজ হচ্ছে সুক্রোজকে মানে হচ্ছে ভেঙে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। আর আমরা এটা তো ছোটোবেলা থেকেই জানি যে গ্লুকোজকে তোমার ইথাইল অ্যালকোহলের জন্য জাইমেজ দরকার। তাহলে এবার হচ্ছে ম্যালটোজকে গ্লুকোজে হচ্ছে ম্যালটেজ, আর স্টার্চকে হচ্ছে ম্যালটোজে হচ্ছে ডায়াস্টেজ, আর ইউরিয়াকে অ্যামোনিয়াতে হচ্ছে ইউরেজ, আর পেপসিন হচ্ছে প্রোটিনকে অ্যামিনো অ্যাসিড। ক্লিয়ার? নাও এবার তাহলে হচ্ছে কোশ্চেন হচ্ছে দেখো কোশ্চেন যেটা তোমার হচ্ছে দেওয়া আছে, কোশ্চেনে বলা আছে সুক্রোজকে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, সুতরাং এখানে কি হবে, ইনভার্টেজ হচ্ছে দেখো 3-এতে দেওয়া আছে, তাহলে এ হবে 3। নেক্সট হচ্ছে দেখো গ্লুকোজ ইথাইল অ্যালকোহল, তাহলে ইথাইল অ্যালকোহল প্লাস CO2 কি দিয়ে তৈরি করে, জাইমেজ দিয়ে তাহলে হচ্ছে তৈরি হয় জানি। আর স্টার্চকে ম্যালটোজে, তার মানে স্টার্চ হচ্ছে ম্যালটোজে কি হবে, ডায়াস্টেজ আমরা জানি। আর তোমার প্রোটিন হচ্ছে অ্যামিনো অ্যাসিড কি করবে, পেপসিন হচ্ছে করবে। সো সুতরাং কারেক্ট আনসার কি হয়ে গেল, অপশান দেখো 3, এ এর সাথে 3, বি এর সাথে 1, সি এর সাথে 4, আর ডি এর সাথে 2, তাহলে অপশান 3 হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 67। দেখো দ্য পসিবিলিটি অফ দ্য ফটোকেমিক্যাল স্মোক ফরমেশনস ইজ মোর অ্যাট দ্য প্লেস অ্যাট তোমার হচ্ছে হেলদি ভেজিটেশন আর হিমালয়ান ভিলেজ, তারপরে তোমার হচ্ছে মার্সিল্যান্ড, আর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। দেখো ফটোকেমিক্যাল স্মোক যেইটা আমরা যদি এনসিআরটি তোমার হচ্ছে দেখি, এনসিআরটি তোমার হচ্ছে কিসে না, ক্লাস 11-এর তোমার হচ্ছে এনভায়রনমেন্ট কেমিস্ট্রিতে তোমারও এটা হচ্ছে রয়েছে যে ফটোকেমিক্যাল স্মোক, যেইটা হচ্ছে তোমার বেসিক্যালি স্মোক আমরা কি জানি, স্মোক হচ্ছে কি জিনিস, যেটা হচ্ছে স্মোক আর হচ্ছে ফগের হচ্ছে তোমার হচ্ছে মানে মিক্সচারে হয়। আর ফটোকেমিক্যাল স্মোক এই যে তার মানে কথাটার মধ্যে দেখো প্রথমে হচ্ছে ফটো মানে এখানে তোমার হচ্ছে সানলাইট দরকার, প্লাস কেমিক্যাল স্মোক মানে বুঝতেই পেরেছি যে এখানে তোমার হচ্ছে স্মোক আছে, প্লাস হচ্ছে এখানে হচ্ছে ফগ আছে, আর বাকি কেমিক্যালি এইটা হচ্ছে তৈরি হয়, মানে সূর্যালোকের প্রেজেন্সে স্মোক আর হচ্ছে ফগ উইথ আদার্স এলিমেন্টের সাথে কেমিক্যাল রিয়েকশানের দ্বারা যেটা তৈরি হয় সেটাই হচ্ছে ফটোকেমিক্যাল স্মোক। এবার ফটোকেমিক্যাল স্মোকের জন্য তুমি যদি দেখো এখানে বেসিক্যালি কি হয় না, তোমার হচ্ছে এই যে তোমার হচ্ছে হাইড্রোকার্বন, যেই সমস্ত হাইড্রোকার্বন যখন ফুললি বার্ন হয় না, এই যে আনবার্ন ফুয়েল হাইড্রোকার্বন সেটা যখন তোমার বার্ন হয় তার সাথে যে নাইট্রোজেন থাকে সেইটা প্রথমে হচ্ছে নাইট্রিক অক্সাইড হচ্ছে তোমার হচ্ছে তৈরি করে। এই যে নাইট্রিক অক্সাইড আর আনবার্ন যে তোমার হচ্ছে ফুয়েল যেইটা হচ্ছে ঠিকঠাক তোমার হচ্ছে বার্ন হয় না, সেটার সাথে তোমার হচ্ছে সূর্যালোকের প্রেজেন্সে হচ্ছে রিয়াকশানস করে ওটা NO2 তৈরি করে। এই যে NO2টা মানে NO2 এই তোমার হচ্ছে হাইড্রোকার্বন NOকে তোমার হচ্ছে NO2 তৈরি করে দিল সূর্যালোকের প্রেজেন্সে, যেটা ফার্দার তোমার হচ্ছে হিটকে অ্যাবজর্ব করে কি হয়, NO প্লাস হচ্ছে ওতে হচ্ছে ভেঙে যায়। এই যে ও যেটা হচ্ছে জায়মান অক্সিজেনের মতো, যেটা হাইলি রিঅ্যাক্টিভ, ফার্দার একে কী করে অক্সিজেনের সাথে রিঅ্যাকশানস করে ওজন তৈরি করে। সো বেসিক্যালি আমার এই যে দেখো এখানে তোমাকে কোন রিজিয়ানে এই ধরনের গ্যাস হচ্ছে তুমি বেশি পাবে, ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ান যেখানে তোমার হচ্ছে হাইড্রোকার্বনের আমরা জানি যে সেখানে তোমার হচ্ছে তোমার এই ধরনের হচ্ছে রিঅ্যাকশানস তোমার হচ্ছে হয়ে থাকে সব থেকে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে সব থেকে বেশি এই নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এই ধরনের গ্যাসকে আমরা হচ্ছে পাই। তাই ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে সব থেকে বেশি এই ফটোকেমিক্যাল স্মোক হচ্ছে দেখা যায়। ভালো করে তুমি একটু দেখবে যে এখান থেকে তোমার হচ্ছে এই যে কমন কম্পোনেন্ট ফটোকেমিক্যাল স্মোকের কমন কম্পোনেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষাতে আসছে, যেইগুলো হচ্ছে ওজোন, নাইট্রিক অক্সাইড, অ্যাক্রোলিন, তারপরে তোমার হচ্ছে ফর্মালডিহাইড, প্যান, এইগুলো তোমার হচ্ছে এর হচ্ছে কমন কম্পোনেন্ট। ওকে, কম্পোনেন্ট থেকেও কিন্তু তোমার হচ্ছে কোশ্চেন হচ্ছে আসছে। ওকে, সো বেসিক্যালি তার মানে ফটোকেমিক্যাল স্মোক কোথায় পাওয়া যায়, যেই ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে এই যে স্মোক তৈরি করতে হবে তো সেইটা তোমার হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে সব থেকে হচ্ছে ভালো হচ্ছে পাওয়া যায়।
তার মানে এখানে কারেক্ট আনসার কি হয়ে যাবে না, পসিবিলিটি অফ দ্য ফটোকেমিক্যাল স্মোক ফরমেশনস ইজ দ্য মোর অ্যাট ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, তাহলে অপশান 4 হয়ে যাবে কারেক্ট আনসার। ওকে, নেক্সট হচ্ছে 68 বলেছে সেটিং টাইম অফ দ্য সিমেন্ট ইজ ইনক্রিজড বাই অ্যাডিং ক্লে, সিলিকা, লাইমস্টোন আর হচ্ছে জিপসাম। অর্থাৎ সিমেন্টের ক্ষেত্রে ওর যে সেটিং টাইম, প্রথমে যে সেটিং হতে যে টাইমটা লাগে সেইটাকে আমরা ইনক্রিজ করতে পারি। এইটাও হচ্ছে তোমার হচ্ছে এনসিইআরটি কোশ্চেন্স ক্লাস 11-এর এস ব্লকের দেখো ইউজে তুমি হচ্ছে পাবে, মানে স্পেশাল কম্পাউন্ডে তুমি যেইগুলো হচ্ছে পড়েছো, দেখো স্পেশাল কম্পাউন্ডের ক্ষেত্রে যেইগুলো তুমি হচ্ছে পড়েছো সেই স্পেশাল কম্পাউন্ডে তুমি এদেরকে হচ্ছে পাবে। ওকে, দেখো স্পেশাল কম্পাউন্ডের মধ্যে এখানে দেখো ক্যালসিয়াম সালফেটের ক্ষেত্রে আমরা জানি CaSO4 যেটা হচ্ছে ক্যালসিয়াম সালফেট, আর এটাতে যদি 2H2O তোমার হচ্ছে হয় তখন CaSO4.2H2O এটাকে বলা হয় জিপসাম। আর প্লাস্টার অফ প্যারিস মানে কি, এটাকে যদি আমরা হিট করি তাহলে CaSO4 হাফ H2O, এখানে হয় হচ্ছে হাফ H2O, সেইটাকে বলা হয় প্লাস্টার অফ প্যারিস। এখানে দেখো তুমি প্রিপারেশন সারে জানো, এইগুলো একটুখানি জাস্ট ভালো করে দেখবে, কারণ অনেকবার আমাদের এক্সামে হচ্ছে আসছে যে শুধু CaSO4 যখন আমি হিট করব এখান থেকে যদি সমস্ত জল যদি বেরিয়ে যায় তাহলে সেইটাকে বলা হয় ডেড ওয়ান প্লাস্টার হিসাবেও এটাকে আমরা ডিফাইন করি। আর আমরা যদি এটাকে 393 কেলভিনে যদি মানে হিট করি 393 কেলভিনের নিচে বা এই টেম্পারেচারে, তখন তোমার হচ্ছে কি না এটা হচ্ছে প্লাস্টার অফ প্যারিস তৈরি করে। আর এর থেকে অ্যাবাভ 393 কেলভিনের উপরে যদি আমরা হিট করি সেখান থেকে সমস্ত জল বেরিয়ে গিয়ে শুধু CaSO4 পড়ে থাকে, যেটাকে বলা হয় ডেড ওয়ান প্লাস্টার। এবার দেখো এখানেই দেওয়া আছে, দেখো সিমেন্ট তৈরি করার জন্য কি কি হচ্ছে লাগে। অনেকবার আমাদের এক্সামে আসছে যে সিমেন্টের তৈরি করার জন্য সবথেকে মোস্ট মেটেরিয়ালস কি ইউজ করি, সিমেন্টে কি মেটেরিয়াল সবথেকে বেশি থাকে, তাহলে রিচ ইন লাইম হচ্ছে CaO আমরা জানি, একটা হচ্ছে লাইম ওয়াটার যেটা CaOH2 আর লাইম মানে CaO, তার মানে সিমেন্টে সবথেকে বেশি কি থাকে ক্যালসিয়াম অক্সাইড CaO। এছাড়া যেই সমস্ত কম্পোনেন্ট রয়েছে দেখো সিলিকা, SiO2, এই ক্লে এই সব রয়েছে। এখানে দেখো এখানে তোমার হচ্ছে এদের হচ্ছে পার্সেন্টেজও দেয়া আছে, তুমি একবার চাইলে একটু ভালো করে দেখে নিতে পারো পার্সেন্টেজ। আমাদের যে কোশ্চেনটা দিয়েছে সেটা দেখো এখানে দিয়েছে সেটিং অফ দ্য সিমেন্ট, এই যে সেটিং অফ দ্য সিমেন্ট এখান থেকেই কোশ্চেনটা দিয়েছে, তার মানে লাইন বাই লাইন খুব ভালো করে পড়তে হবে, যেখান থেকে খুশি কোশ্চেন তোমাকে কিন্তু দিতে পারে। দেখো হোয়েন দ্য মিক্সচার উইথ দ্য ওয়াটার দ্য সেটিং অফ দ্য সিমেন্ট টেক প্লেস টু গিভ এ hard mass, this is due to the hydrations of the molecules of the constituent of their rearrangement. ওকে, তার মানে হাইড্রেশনের জন্য এখানে তোমার হচ্ছে শক্ত হতে থাকে। তারপরে দ্য পারপাস অফ দ্য অ্যাডিশনস অফ দ্য জিপসামস ইজ নট অনলি টু স্লো ডাউন দ্য প্রসেস অফ দ্য সেটিং অফ দ্য সিমেন্ট সো দ্যাট ইটস গেটিং দ্য সাফিসিয়েন্ট হার্ডেড, মানে এই যে বলছে তাহলে জিপসাম ব্যবহার করি আমরা কেন, একটা হচ্ছে হার্ড হওয়ার জন্য, তার সাথে কি না স্লো ডাউন দ্য প্রসেস অফ সেটিং অফ দ্য সিমেন্টকে ধরো জল দেওয়ার সাথে সাথে যদি এটা সাথে সাথে যদি শক্ত হয়ে যায় তাহলে তো আমি ব্যবহার করতে পারবো না ঠিকঠাকভাবে যেখানে আমি ব্যবহার করতে চাইছি। সেই জন্য কি হয় জিপসাম তুমি যদি মেশাও তাহলে ওটা দুটো কাজ করে, একটা হার্ডনেসকে তো বাড়াচ্ছে, অনেক বেশি শক্ত হবে, তার সাথে এটা কি হয় না এই যে সেটিং হওয়ার জন্য যে টাইমটা সেইটাকে হচ্ছে বাড়িয়ে দেয়। তার মানে বেসিক্যালি সিমেন্টের ক্ষেত্রে যে মানে টাইমটাকে ইনক্রিজ করে সেটাকে জিপসাম তোমার এখানে ইনক্রিজ করে। তার মানে 68-এর কারেক্ট আনসার হয়ে যাবে তোমার হচ্ছে 4। ওকে, নেক্সট হচ্ছে 69। দেখো 69-এ বলেছে যে গিভেন বিলো আর দ্য টু স্টেটমেন্ট, ওয়ান ইজ লেভেল অ্যাজ অ্যাসারশন অ্যান্ড আদার ইজ রিজন। তাহলে অ্যাসারশন রিজন কোশ্চেন দিয়েছে, যেখানে বলেছে অ্যাসারশনে বলা আছে যে লস অফ ইলেকট্রন ফ্রম দ্য হাইড্রোজেন অ্যাটম রেজাল্ট ইন নিউক্লিয়াই 1.5 × 10⁻³ পিকোমিটার ইন সাইজ, আর প্রোটন H+ অলওয়েজ এক্সিস্ট ইন দ্য কম্বিনেশন ফর্ম। তোমাকে এই দুটোর রেসপেক্টে তোমাকে এখানে আনসার দিতে হবে। জানি আমরা নর্মালি দুটোই কারেক্ট, একটা রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশনস অফ দ্য এইরকমভাবে তোমাকে এখানে আনসার করতে হবে। সো বেসিক্যালি এটাও তোমার হচ্ছে অ্যাকচুয়াল হচ্ছে কি না
তোমার এনসিআরটিরই কোশ্চেন, এনসিআরটির ক্লাস 11-এর যে হাইড্রোজেন চ্যাপ্টার, সেই হাইড্রোজেন চ্যাপ্টারতে তুমি এইটা হচ্ছে পাবে। দেখো এইটা তোমার হচ্ছে হাইড্রোজেন চ্যাপ্টার, হাইড্রোজেন চ্যাপ্টারতে তুমি যদি তোমার হচ্ছে পজিশনস অফ দ্য হাইড্রোজেন্স ইন দ্য পিরিয়ডিক টেবিলে চলে আসো, যেইটাকে অনেক সময় ইগনোর করে দাও, দেখো এখান থেকেই অ্যাকচুয়াল কোশ্চেনটা তোমার হচ্ছে দিয়েছে যে পজিশনস অফ দ্য হাইড্রোজেন। এখানে দেখো তোমার লেখাই আছে ভালো করে, দেখো এখানে কি বলেছে যে নাও দ্য তোমার হচ্ছে pertinent questions arises as where should it placed in the periodic table। দেখো loss of the electron from hydrogen atom result in nucleus of 1.5 into 10 to the power minus 3 পিকোমিটার। তার মানে কি দেখো এখানে দেয়াই আছে তোমার হচ্ছে একদম পুরো এটাই স্টেটমেন্টে তুলে দেওয়া আছে যে লস অফ দ্য ইলেকট্রন ফ্রম দ্য হাইড্রোজেন অ্যাটম রেজাল্ট ইন নিউক্লিয়াস দ্যাট ইজ 1.5, এখানে হচ্ছে ইন্টু আছে একটা 1.5 ইন্টু 10 to the power minus 3 পিকোমিটার সাইজ। তার মানে একটা ইলেকট্রন লস হলে নিউক্লিয়াসের সাইজ হয় 1.5 ইন্টু 10 to the power minus 3 পিকোমিটার। বলেছে দিস ইজ দ্য এক্সট্রিমলি স্মল অ্যাজ কম্পেয়ার টু দ্য নর্মাল অ্যাটমিক সাইজ অর আয়নিক সাইজ দ্যাট ইজ 50 to 200 পিকোমিটার। As a result, consequent H plus ion does not exist freely and is always associated with the others atom or molecule। তার মানে কি এত ছোট সাইজের জন্য এটা কি হয় না ফ্রিলি এক্সিস্ট করতে পারে না, এটা সবসময় কি অ্যাসোসিয়েটেড অবস্থাতে থাকে, অন্য অ্যাটমের সাথে কম্বাইন অবস্থাতে সবসময় থাকে। তাহলে এটাই তোমার এখানে কোশ্চেনে দেওয়া আছে। দেখো কোশ্চেনে কি বলেছে যে লস অফ দ্য ইলেকট্রন ফ্রম দ্য হাইড্রোজেন অ্যাটম রেজাল্ট ইন দ্য নিউক্লিয়াস 1.5 ইন্টু 10 to the power minus 3 পিকোমিটার সাইজ। তার মানে অ্যাসারশন এখানে হচ্ছে কারেক্ট। আর প্রোটন অলওয়েজ এক্সিস্ট ইন দ্য কম্বিনেশন ফর্ম, কারণ এত ছোট সাইজের জন্য এটা ফ্রিলি তোমার এখানে তোমার হচ্ছে কি না এক্সিস্ট করতে পারে না, সেই জন্য এটা তোমার হচ্ছে কি কম্বিনেশন স্টেটে হচ্ছে এক্সিস্ট করে। তার মানে আমরা বলতে পারি রিজনটাকে আমরা অ্যাসারশনসটা হচ্ছে কারণ আর রিজনটা হচ্ছে তার হচ্ছে ফল। তার মানে কি এখানে দেখো বোথ আর দ্য কারেক্ট, কিন্তু রিজন ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশনস অফ দ্য এ, রিজনটা এর কারেক্ট এক্সপ্লেনেশন নয়, এটা হচ্ছে উল্টোটা। তার মানে আমি কি বলবো এর ক্ষেত্রে তাহলে কারেক্ট আনসার হয়ে গেল তোমার হচ্ছে 4। দুটোই দেখো কারেক্ট স্টেটমেন্ট, দুটোই আমরা কারেক্ট স্টেটমেন্ট দেখলাম, কিন্তু আমরা বলতে পারি এই যে অ্যাসারশনটা হচ্ছে কারণ আর রিজনটা হচ্ছে ফল, মানে এটা ছোট সাইজের জন্য এটা সবসময় কম্বিনেশন স্টেটে হচ্ছে থাকে এত পিকোমিটার সাইজের জন্য, কিন্তু এখানে বলেছে রিজন ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশনস অফ দ্য এ, আর বলেছে রিজন ইজ কারেক্ট এক্সপ্লেনেশনস অফ দ্য এ, রিজনটা এর কারেক্ট এক্সপ্লেনেশন নয়, তোমার হচ্ছে এটার রিজনের কারেক্ট এক্সপ্লেনেশনস। ওকে, সো সুতরাং সেই জন্য কারেক্ট আনসার হয়ে যাবে অপশান হচ্ছে 4। সো এই ভিডিওতে আমরা 69 পর্যন্তই দেখলাম, নেক্সট ভিডিওতে আমরা রিমেইনিং কোশ্চেন্স হচ্ছে ডিসকাস করব। ওকে, থ্যাংক ইউ।